মিথ্যা বলাও কিন্তু জায়েজ 5টা জায়গায়। একেবারে প্রথম হইলো বোর কাছে মিছা কথা কইবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, তারপরে আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মিটে যায়, সেখানেও মিথ্যা বলা জায়েজ, মনে রাখবেন। এরপরে একটা মানুষের জীবন যদি বাঁচে, অকারণে একটা মানুষের প্রাণ যায়, কিন্তু জীবন যদি তার বাঁচে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ 5টা জায়গায়। সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য, মিথ্যা বলা জায়েজ। এই 5টা জায়গা ছাড়া আমার কথা হই না, সব জায়গায় এবার মিথ্যা কথা শুরু করে দিন। আবার এইটার পাইছে দলি, এমনি নাচুন না বুড়ি, আবার যদি পাই ঢোলের বাড়ি। আরে এই হলো আমার একটা জিজ্ঞাসা। একদিন আমার নবী বলে, হে সাহাবীরা তোমরা শোনো। বলে কি? কয় আজকে আল্লাহর গজব আইছিল, আমি ধ্বংস হয়ে যেতাম, উমর ধ্বংস হইতো না। আমি জানতে চাই, নবী বলল আমি ধ্বংস হইতাম, উমর ধ্বংস হইতো না, এর কারণটা কি? এর বেশি কিছু আর আমি কইতে রাজি না। আমাদের একজন সুফি কবি আছে, কি বলবো, আমাদের বাউল সমাজে একেবারেই তিনি অনুপস্থিত। আমি একটু চেষ্টা করতেছি তাকে, আমাদের সুফিবাদের যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার নাম কি জানেন? কবি কাজী নজরুল ইসলাম। সবাই চিনেন, চিনেন কিনা, জানেন কিনা? জানেন। অথচ তিনি যে কত বড় সুফিবাদের কবি, এটা আমরা অনেকেই জানি না। তার একটা গান দিয়া শুধু বিচার করবেন যে সারা জনম এই গানের বিচার কইরা আপনি মরতে পারবেন কিনা। ওরে যেদিন রোজ হাসরে করতে বিচার, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। মাওলারে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে দেখে
কেহ বাবু দুধ কি আর ছুঁইতে পারে পবিত্র সেই ও মাওলা পবিত্র এই দেহ মাওলা পবিত্র এই দেহ মাওলা পবিত্র এই দেহ যে রূপে হোক একবার যদি দেখে তোমার কেহ দুজক কি আর ছুঁইতে পারে পবিত্র সে দেহ সে হোক না কেন হাজার পাপী হোক না কেন হাজার পাপী হোক না কেন ইয়া রাসূলুল্লাহ ও সে হোক না কেন হাজার পাপী হাজার বেনামাজি ও সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ মাওলা তোমার দয়া কত তুমি দেখাবে বলে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করা চলে মাওলা তোমার দয়া কত দেখাবে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করার ছলে তবে প্রেমিক বিনে কে বুঝিবে ওরে প্রেমিক বিনে কে বুঝিবে প্রেমিক বিনে কে বুঝিবে তোমার কার সাজ ও সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ রোজ হাসরে করতে বিচার ওরে রোজ হাসরে করতে বিচার রোজ হাসরে করতে বিচার তুমি হবে রানী সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ হ্যালো, আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
শিল্পীর এই গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। এবং আমি যদিও অত ভালো গাইতে পারি না, ভাই বলেছেন যে গানের সাথে সাথে একটু আমাদের ডাচ বাংলা ব্যাংক এজেন্ট চরসঙ্গর মাদ্রাসা পরিচালক নাসির আরও 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এরই সাথে অ্যাডভোকেট ইসমাইল হোসেন আপন দরবারের ভক্ত আরও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার ভাই সেও আমাকে 1500 টাকা দিয়ে দোয়া করেছে গান শুনে। মাঝে মাঝে গাই, ভালো লাগে, গানগুলো আমার খুব পছন্দের, আমি শুনি। তো আমার ভাইজানকে অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানাই। আপনারা যারা আছেন গান শুনছেন, খুবই চমৎকার করে আমার কথার জবাব দিয়ে আমার কাছে দুটি কথা জিজ্ঞেস করেছেন, আমি ইনশাল্লাহ জবাব দেব। একটা গান আগে করি। ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া নবীজি 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 ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা নবী সাল্লাল্লাহু
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলব না, ভুলতে পারি না, এই ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আকাশের পাখি যদি আমি হইতাম, উইরা গিয়া নবীর রওজায় চুমা খাইতাম। আকাশের পাখি যদি আমি হইতাম, উইরা গিয়া নবীর রওজায় চুমা খাইতাম। আমার নবীর রওজায় চুমা খাইতাম চাইতো বেদনা, আমার নবীর রাজা তোমার খাইতাম যাইতো বেদনা, আমার নবীর রওজায় চুমা খাইতাম চাইতো বেদনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এইভাবেতে কথা বলে কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা। যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমার দয়াল নবী রাসূল আম্বিয়া হিজরত করিবার লাগি মক্কা থেকে মদিনায় যাই চলিয়া। গুহার মধ্যে প্রবেশ করে দয়াল নবী ভাই, লক্ষ্য করে শুনবেন আপনারা, সবাইকে জানাই সাথে ছিল আবু বকর সিদ্দিক। আপনারা শুনলেন মন দিয়া, ওইখানে ঘটনা ঘটে আমি বলিব খুলিয়া। আমার নবী যখন গুহায় ঢুকে তখন এক মাকড়সা কি কাম করিল, গুহার মুখের মধ্যে একটা জাল বুনেছিল। এই জালের উপরে কবুতরে ডিম পারিল ভাই, যাতে কাফেরেরা দেখা বুঝতে পারে নাই, কাফেররা দেখে যেন বুঝতে না পারে গুহার মধ্যে কোনো কেউ গেছে। সাথে সাথে আমার দয়াল নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার মধ্যে ঢুকে যায়, মাকড়সা একটা জাল বুনে সেই জালের মধ্যে কবুতরে দুইটা ডিম পেড়ে বসে আছে। আর কাফেররা বাইরের দিকে ঘোরাঘুরি করে, একজন আরেকজনকে বলে গুহার মধ্যে যাইতে পারে, আরেকজন বলে এই বেটা দেখোস না এখানে মুখের মধ্যে জাল বোনা আবার কবুতরে ডিম পাড়া, কোনো মানুষ যদি এদিক দিয়ে প্রবেশ করতো তাহলে কি এই জাল থাকতো? তারা ঘোরাঘুরি করে আশেপাশে থাকে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখন রাত্র হয়ে গেছে, রাত্রের দিকে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সকালের দিকে এই দিনের বেলা সূর্যের তাপে, সূর্যের মধ্যে, আলোর মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাবে। আমরা আবার যখন রাত হবে রাতের অন্ধকারে আমরা রওনা দিব। এই দিনটা আমরা এখানে অপেক্ষা করি। তখন আবু বকর সিদ্দিক তিনি বলেছিল, দয়াল নবী এখানে তো আমরা দুজনই আছি,
আমার নবী বলেছিল যে না, এখানে আমরা দুইজন না, এখানে আমরা তিনজন আছি। ওই যে বলেছেন যে মিথ্যে কথা, আসলে আমার দয়াল নবী পরে বুঝাইলো যে এটাই আমার দয়াল নবী সত্যি কথা বলছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারে নাই, সেই মিথ্যা কথা বলছে যে আমরা এখানে দুইজন। আমার নবী বলছে যে না, আমরা এখানে তিনজন আছি। এটা পরবর্তীতে আবু বকর সিদ্দিক টের পাইছে। কিভাবে? আমার নবী যখন আবু বকরের সিদ্দিকের জানোর মধ্যে একটু মাথা রাখলো, ভাই কতদিন ঘুমায় না নবী সবাইকে জানাই। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী আপনি কতদিন ঘুমান না, আপনি একটু আমার রানের মধ্যে শুইয়া একটু নিদ্রা নেন, আমি বসে থাকি। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে গুহার মধ্যে ছোট ছোট অনেক জায়গায় গর্ত। তখন তিনি কি করলো, তার গায়ের মধ্যে যে একটা চাদর ছিল, সেই চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তের মুখ বন্ধ করে দিল, যেন বিষাক্ত কিছু এই গর্তের থেকে বের না হইতে পারে। অবশেষে দুইটি গর্ত বাকি, কোনো টুকরা কাপড় নাই যে গর্তের মুখ বন্ধ করবে। তখন আবু বকর সিদ্দিক তার পায়ের দুইটা গোড়ালি দিয়া সেই দুইটা গর্তের মুখ বন্ধ করলো। আর ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই সাপটা বাহিরে না বের হতে পেরে সে আবু বকর সিদ্দিকের পায়ের যে গোড়ালি, সেখানে একটা কামড় বেড়ে দিল। কামড়ের চোটে বিষে অঙ্গ জর জর যাই হইয়া আবু বকর সিদ্দিকের শরীর গেল নির্বর্ণ হইয়া। বিশ্বের জ্বালায় আবু বকর সিদ্দিক সইতে নাই পারে, চোখের পানি গড়াইয়া আমার নবীর গালে পড়ে। নবী শব্দ যখন ফোঁটাটা নবীর গালে পড়ছে, নবীর সাথে সাথে ঘুম ভেঙে চেয়ে দেখে আবু বকর সিদ্দিক একেবারে নীল হয়ে গেছে। আমার নবী দ্বারা উঠে বসে বলতেছে, আবু বকর তোমার কি হয়েছে? বলে, দয়াল নবী আমি জানি না আমার কি হয়েছে, তবে আমার পায়ের মধ্যে কিছু একটা মনে হয় বিষাক্ত কিছু একটা কামড় দিছে, এর জন্য আমার বিশ্বের জ্বালার আমার খুব জ্বালা পোড়া করতেছে শরীর। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষত স্থানে, যেখানে ক্ষত সেখানে আমার দয়াল নবীর মুখের থুতু মুবারক লাগায়া দিলেও সাথে সাথে সেখানে আবু বকর সিদ্দিকের যে বিষাক্ত শরীর ছিল সাথে সাথে মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, সে আবার সুস্থ হয়ে গেল আগের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওই গর্তের থেকে একটা বিষাক্ত সাপ, সেই সাপ যখন বের হইল, বের হওয়ার পর সে বলে, আল্লাহর কাছে আমার জবানটা যদি একটু খুলে দিতা, আমি আখিরি নবীর সাথে একটু কথা যাইতাম। বলে আল্লাহর কুদরতে সাপের জবান গেল খুলে। সাপ বলে, ওগো দয়াল নবী আপনারে জানাই, আপনার অপেক্ষায় আমি শত শত বছর এই গুহার মধ্যে। তাই আমার নবী বলে, কেন? বলে, আমি মুসা নবীর আমলে আমি ছিলাম একটা দুষ্ট জিন। আমি মুসা নবীর আমলে ছিলাম একটা দুষ্ট জিন ছিলাম, মানুষের ক্ষতি করতাম। একদিন মুসা নবী আমাকে অভিশাপ দিয়ে আমাকে সাপ বানিয়ে দিছিল, আর আমি বলছিলাম যে আমি এই সাপ থেকে মুক্ত হব কবে? তখন মুসা নবী বলেছিল, এই পথ দিয়ে একদিন আসতে বাবা, এই পথ দিয়ে একদিন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তুমি যদি তার সাথে দেখা করতে পারো তাহলে তুমি এই সাপ থেকে মুক্ত পাবে। আজকে যখন আপনি এই গুহাতে প্রবেশ করেছেন, তখন আপনার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য আপনাকে আমি ছটফট করতে লাগলাম। তখন দেখলাম আমার সমস্ত বাহিরে আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তখন আমি উপায় না পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিল এবং সে আবার সাপ মুক্ত হইল। এর জন্য আমার নবী বলেছিল যে এখানে তুমি আর আমি, আমরা দুজন না, এখানে আরো একজন আছে।
আমার নবী যা বলে সেটাই সঠিক, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরো একটা প্রশ্ন করে আমার কাছে ভাই, নবী বলে ওমর তোমারে জানাই, আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম, হযরত ওমর হইত না। এই ঘটনা ঘটার সময় আবু বকর সিদ্দিকও ছিল, বলতেছি এখন না, জবাবটা আমি দেই, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা যারা লিখেছে এটা আমার নবীকে ছোট করার জন্য লিখছে। কেননা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতো না, একটা ধুলি কণাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দা ও বান্দি, তোমরাও সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়বা। সারা দিনের মধ্যে কেউ যদি একবার আমার নবীর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ বলে আমি তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রস্তাব রেখেছিল যে বন্দীদেরকে বিনিময়ে, অর্থের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে দয়াল নবী, এটা করা যাবে না, এই কাজ করা যাবে না। পরবর্তীতে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, যদি না করা যায় তাহলে এই পর্যন্তই আমি চুপ থাকলাম। তখন আমার সাথে সাথে নবী বলছিল যে আজকে যদি, তখন সেখানে হযরত উমরও ছিল, তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হযরত উমর ধ্বংস হইতো না। এই কথাটা আবার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল। তো যাক, আমি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম।